আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলে জানেন আজকে 30 জানুয়ারি 2026 সালে বিসিএস এর 50তম প্রিলিমিনারি যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষার কিছু ইংরেজি প্রশ্ন আজকে আমরা সমাধান করার বা আলোচনা করার চেষ্টা করব। আসুন আমরা এখানে প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা একটা প্রভাব থেকে এসেছে। প্রশ্নটা হচ্ছে দ্য সেইং এভরি ক্লাউড হ্যাজ ইটস সিলভার লাইনিং এর মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে প্রতিটা খারাপ পরিস্থিতির মধ্যেই ভালো দিক থাকে। প্রতিটা খারাপ পরিস্থিতির মধ্যেই ভালো দিক থাকে। তো এখানে যেই অপশনগুলো ছিল এর ভিতরে 3 নম্বর অপশনই আছে, যেটা এভরি ডিফিকাল্ট সিচুয়েশন হ্যাজ আ মোর হোপফুল অ্যাসপেক্ট দো নট অ্যাপারেন্ট এট দ্য বিগিনিং। যদিও শুরুতে বোঝা না যায়, কিন্তু প্রত্যেকটা কঠিন সিচুয়েশনের মধ্যেই একটা হিডেন একটা স্বস্তি থাকে। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা ইনসিরার মধ্যে বলেছেন, ইন্নামা আল উসরি ইউসরা ফা ইন্নামা আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের মধ্যে স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে অবশ্যই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। তো এই প্রভাবটার অর্থটা অনেকটা ওরকমই দাঁড়ায় যে আমরা প্রতিটা খারাপ পরিস্থিতির মধ্যেই থাকি না কেন, এর সাথে ভালো দিকটাও কিন্তু থাকে, এবং এটাই হচ্ছে এটার ভাবার্থ। 2 নম্বর যে কোয়েশ্চনটা আমরা দেখবো, এটা একটা অ্যান্টোনিম এসেছে, যেটা হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ পারসিপিয়েন্স। পারসিপিয়েন্স শব্দের অর্থটা হচ্ছে শার্প আন্ডারস্ট্যান্ডিং। কোনো কিছু যদি কেউ খুব ভালোভাবে বুঝতে পারে সেটাকে বোঝায় শার্প আন্ডারস্ট্যান্ডিং। তো আমরা এখানে যে অপশনগুলো দেখতে পাবো প্রত্যেকটার অর্থই কাছাকাছি সিনোনিমাস পারসিপিয়েন্সের, কিন্তু 3 নম্বর যে অপশনটা ছিল ডালনেস, ডাল শব্দের অর্থ সাধারণত বোঝায় যে কোনো কিছু বুঝতে না পারা, এবং ডালনেস হচ্ছে ওই যে শার্প আন্ডারস্ট্যান্ডিংটার এক্স্যাক্টলি অপোজিট বা অ্যান্টোনিম। ওকে, এবং 3 নম্বরে যে একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে স্পেলিং থেকে ইনকারেক্ট স্পেলিং কোনটা আইডেন্টিফাই করতে বলছে। তো এখানে হোমোনিম, ক্রোমুলেন্ট এবং একুবেশন সবগুলো স্পেলিং কিন্তু ঠিক আছে। আমরা প্রথম যে স্পেলিংটা দেখতে পাচ্ছি ডিলিটেন্ট, এটা কিন্তু ইনকারেক্ট। তো এটার সঠিক স্পেলিংটা হচ্ছে এই যে পাশে আমি লিখে রেখেছি ডিলিটেন্ট। তো এটা কি হবে, এখানে আপনার মূলত ডবল টি হবে, টি দুইটা হবে, এখানে একটা দিয়েছে, এটা হচ্ছে ভুল। তো এটা আমরা সহজেই এভাবে মনে রাখতে পারি যদি মনে রাখার কথা বলা হয়, যেমন DILET, ডিলিট একটা অংশ নিলাম এবং তার সাথে আমি এই TANT, এটার উচ্চারণ আসলে ডিলিট্যান্ট অথবা ডিলিট্যান্টি দুইটাই বলা যায়। তো ডিলিট্যান্টি, তো আপনি যেভাবে মনে রাখতে পারেন ডিলিট্যান্টি এই শব্দটা এভাবে আমরা সহজে মনে রাখতে পারি। ওকে, এবং এরপরে যে প্রশ্নটা আমরা দেখব সেটা হচ্ছে 4 নম্বর, হুইচ অন ইজ আ কোঅর্ডিনেটিং কনজাংশন। আমরা যদি একটু কনজাংশনের আলোচনা যাই তাহলে প্রশ্নটা হয়তো বা বুঝতে আরো বেশি সহজ হবে। যে আমরা জানি কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো ওই কনজাংশন যেগুলো হচ্ছে সাধারণত দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করবে, এবং সাব অর্ডিনেটিং ক্লজের ক্ষেত্রে সেটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট হবে এবং একটা ডিপেন্ডেন্ট হবে। আমরা জানি ইন্ডিপেন্ডেন্ট মানে কি, যেই ক্লজগুলো একটা আরেকটার উপরে নির্ভরশীল থাকে না। যেমন হি ইজ পোর বাট অনেস্ট, তো হি ইজ পোর এটাকে যদি আপনি বলেন হি ইজ পোর সে গরিব, হি ইজ অনেস্ট সে সৎ, তাহলে দুইটাই কিন্তু আলাদা এবং স্বতন্ত্র স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে। এক্ষেত্রে আমরা যদি বাট বসাই তাহলে এটা একটা কি হবে, কোঅর্ডিনেটিং কনজাংশন হবে। এবং আমরা যদি দেখি এখানে যেটা আছে সিন্স, লিস্ট, এস, এটা প্রত্যেকটা হচ্ছে সাব অর্ডিনেটিং কনজাংশন। যেমন এই যে বিকজ, যেমন আমি যদি যাই তাহলে সে আসবে, তো আমি যদি যাই তাহলে সে আসবে, তাহলে সে আসবে এটা হচ্ছে ডিপেন্ড করতেছে, আমি যদি যাই এটা ডিপেন্ড করতেছে কিসের উপরে, সে আমি যদি যাই সে আসবে, এই যে একটা আরেকটার উপরে নির্ভর করতেছে এক্ষেত্রে। তো আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো মনে রাখার একটা টেকনিক আপনারা সবাই মোটামুটি জানেন, যেমন FAN ফ্যান বয়েস দিয়ে এটা আমরা সহজেই মনে রাখতে পারি, BOYS। এখানে যতগুলা আছে প্রত্যেকটা কিন্তু আমাদের মনে রাখার জন্য সহজ হবে কোঅর্ডিনেটিং কনজাংশন। যেমন FA কি হবে, FA ফর, এতে হচ্ছে অ্যান্ড, এতে হচ্ছে এ হয়ে গেছে, এন হচ্ছে নর, বিতে হচ্ছে বাট, ওতে হচ্ছে অর, ওয়াই হচ্ছে ইয়েট, এবং এস এ হচ্ছে সো। এই দেখতে পাচ্ছেন সো, এখানে কিন্তু এই উত্তরটা সো, তাই এটা আমরা সহজে মনে রাখতে পারবো। ফ্যান বয়েস দিয়ে সবগুলো কি মূলত কোঅর্ডিনেটিং কনজাংশন মানে যেটা অর্ডিনেটিং, যেটা যুক্ত করে। আচ্ছা, তারপরে সবার শেষে যে কোয়েশ্চনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, টু হ্যাভ আ শুড মিন, টু হ্যাভ এ শুড মিন কোনো কিছুর জন্য চেষ্টা করা, সিম্পল অর্থ চেষ্টা করা। তো টু মেক ট্রাই, এখানে যে অপশনটা ছিল টু মেক ট্রাই, এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।